সমস্ত জায়গায় ধনী গরিব থাকতে বাধ্য, কিন্তু এত ফারাক সহ আমরা সহ অবস্থান করি, যে কারণে আমির হোসেনকে, এই ছেলেটাকে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, তখন নৌবাহিনীর চিফ আমাদেরকে অনেক সাহায্য করেছেন, আমরা বলা মাত্র আমরা যত জায়গা থেকে আমাদের পেশেন্টদেরকে সিএমএইচে নিয়ে যেতাম, সমস্ত কিছু কিন্তু অ্যাম্বুলেন্স এসে একদম নিমেষের মধ্যে আমরা খুব বিশাল সাপোর্ট পেয়েছি সিএমএইচে যে 47 জন পেশেন্ট আমরা নিয়ে গেছিলাম তাদের ক্ষেত্রে। তো এই যে অ্যাম্বুলেন্সে করে, নৌবাহিনীর অ্যাম্বুলেন্সে করে একটা পেশেন্টকে নিয়ে আসা হলো, আমরা গিয়ে দেখলাম সে এনআইসিপিটির করিডোরের মধ্যে পড়ে আছে, 6টা গুলি খাওয়া জুলাই যোদ্ধা, 5ই আগস্টের পরে, কতদিন পরে, ধরেন 18ই আগস্ট, করিডোরের মধ্যে পড়ে আছে। আমি এই জায়গাটা আর বাড়াতে চাই না, একটা পয়েন্ট হচ্ছে আমার মনে হয় জাতিগতভাবে আমরা পলিসি তৈরি করি, আপনারা প্ল্যানার অনেক প্ল্যান করেন, ইমপ্লিমেন্ট করেন, মনিটর করেন না, বা আপনার কথা বলছি না, আমরা সবাই মনিটরিং এর জায়গায় আমাদের বিশাল দুর্বলতা আছে, সেই জায়গায় অন্তর্বর্তী সরকার ফেল করেছে। আহতদের চিকিৎসার ক্ষেত্রে যতটুকুই তারা করেছেন, মনিটরিং এর অভাবে অনেকটুকু চিকিৎসা আসলে চিকিৎসার লেভেলে থাকে না, বিশেষ করে যারা বিদেশে গিয়েছেন। আমাদের বিদেশে যাওয়া পেশেন্টরা, মুসা খান, আপনারা সবাই ওনাকে দেখেছেন, ছোট্ট একটা বাচ্চা, 7 বছর ছিল, এখন 8 বছর বয়স হয়েছে। সেই বাচ্চাটা যখন সিঙ্গাপুরে ছিল, তখন তার সিঙ্গাপুরের সঙ্গে অথরিটির সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ, তার একটা স্পেশাল দুধ লাগবে, দুধটা কিনে আনতে হবে, 3 মাস বাংলাদেশে আসবে, সেটার জন্য 1,80,000 টাকা লাগবে সেই স্পেশাল দুধ কিনতে। আমরা সেই দুধটা, একটা স্বেচ্ছাসেবী সংগঠন সেই টাকা পাঠাতে বাধ্য হয়, কারণ সরকারের মনিটরিং এর অভাব ছিল, ওই এন্ডে কেউ ছিল না যে এই পুরো জিনিসটা প্রপারলি মনিটর করবে। আমার মনে হয় এই জায়গাটায় আমাদের একটু ভবিষ্যতের পথে, যেহেতু আমরা অনেক প্রত্যাশা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি, আমাদের একটু চোখ দেওয়া উচিত। আর একটা জিনিস একটু বলে আমি শেষ করবো, আমরা না, এটা আমার রিয়েলাইজেশন, যে আমরা না শেখ হাসিনা চাই না, এটা হবে না, চাই না, মানে না সূচক যে কোনো দাবির ক্ষেত্রে আমরা খুব এক হয়ে যেতে পারি, মানে সবাই এক হয়ে যায় যখন আমরা কোনো একটা না সূচক দাবি নিয়ে মাঠে নামি, কিন্তু কোনো হ্যাঁ সূচক দাবির জায়গাতে মনে করেন শেখ হাসিনা চাই না, অমুককে চাই, ওই জায়গাটা থেকে আমি যেন মনে হয় আমরা এক হতে পারি না। আমরা যদি সকলে একসাথে একটু আমাদের মাইন্ডসেটটাকে, আমার কাছে মনে হয় মনস্তাত্ত্বিক জায়গাটাতে আমাদের অনেক কাজ করবার আছে। আমরা যখন সামনের দিকে যাচ্ছি তখন একটু পজিটিভ জিনিস, কি করতে চাই, কি চাই না তা না, কি করতে চাই, সেই জায়গাটাতে যদি কোনোভাবে আমরা ওই জুলাই অভ্যুত্থানের মতো, ওই সময়ের মতো একটু একসাথে মিলিতভাবে কিছু করতে